আমি মনে করি না যে বাংলাদেশের একটা ২৪-এর অভ্যুত্থানের পর অনশন করে কারো মরে যাওয়া উচিত। যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে তাদেরকে প্রতিহত করা উচিত, তাদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া উচিত এবং যদি তারা সর্বশেষও দাবি না মানে তাদেরকে ভারত কিংবা যেখানে তাদের ঠাঁই হবে তাদেরকে সেখানেই পাঠিয়ে দেওয়া উচিত। অনশনের প্রায় ৪৬ ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমাদের ভাইদের জীবন আসলে সংকটাপন্ন, কিন্তু এখনো পর্যন্ত সরকার দলীয় কোনো ব্যক্তি বা সরকার থেকে কোনো বার্তাই কিন্তু আসেনি। তারা সরাসরি নিজেরাও আমাদের সাথে সাক্ষাৎ বা কথা বলতে আসেনি, কোনো বার্তাও আমাদেরকে এখনো পাঠায়নি। তাই আমরা আসলে কোনো আশ্বাসও পাচ্ছি না। আমি মনে করি না যে বাংলাদেশের একটা ২৪-এর অভ্যুত্থানের পর অনশন করে কারো মরে যাওয়া উচিত। অবশ্যই আমি মনে করি যে ওরকম পর্যায়ে পরিস্থিতি যদি হয়ে যায়, বাংলাদেশের সর্বস্তরের জনগণের নেমে যেয়ে যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে তাদেরকে প্রতিহত করা উচিত, তাদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া উচিত এবং যদি তারা সর্বশেষও দাবি না মানে তাদেরকে ভারত কিংবা যেখানে তাদের ঠাঁই হবে তাদেরকে সেখানেই পাঠিয়ে দেওয়া উচিত। এবং যারা যেই সরকার জনগণের এই গণভোটকে মানবে, এই ভোটকে বাস্তবায়ন করবে, বেইমানি বা মুনাফিকের আচরণ করবে না, তাদের সরকারের অবশ্যই ক্ষমতা বসানো উচিত। আমি মনে করি এই সরকার আসলে কোনোভাবে চায় না যে হাসিনার যে কাঠামো ছিল এই কাঠামোকে আসলে পরিবর্তন করা হোক। ৭২-এর সংবিধান সহ রাষ্ট্রে যে সরকার, যে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে যে একটা সরকার এই পর্যন্ত থাকতে পারবে, তারা আসলে চাচ্ছে না। কারণ তারা অবশ্যই এই ক্ষমতার লাগামটাই ধরে রাখতে চায়। তারা চায় স্বৈরাচারী হয়ে বা যেভাবেই হোক এই জনগণকে দমন করে নিজেদের ক্ষমতায় থাকতে, যার কারণে জুলাই সনদ কিংবা গণভোটের জায়গা তারা প্রত্যেকবারই আটকে যাচ্ছে। কোনোভাবে সংশোধন বা যেটাই হোক, তারা যে মূল অধ্যাদেশগুলো আমাদের বাংলাদেশের সংস্কারের, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার যে অধ্যাদেশগুলো সেগুলোকে তারা বাতিল করে দিতে যাচ্ছে। আমি মনে করি সংসদে যারা গেছেন, জুলাইয়ের যারা অন্যতম সংগঠক, স্টেক হোল্ডার, সংসদে যারা গেছেন তারা আসলে পরিপূর্ণভাবে এই গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে কোনো ভূমিকা রাখতে পারছেন না। তারা এই জায়গাটা থেকে ব্যর্থ এবং যেহেতু তারা সংসদ সদস্য, অবশ্যই তাদের এখানে অনশনে বসার কোনো সম্ভব না। তবে সাধারণ যারা আছে, যেমন নেতা পর্যায়ে যারা আছে, আমাদের সমন্বয়ক নেতৃবৃন্দ সবাই তো আর সংসদে যায়নি। তো আমি মনে করি জুলাইয়ের যেহেতু ঘোষণা তারা দিয়েছে, জুলাইতে যেহেতু তাদের ডাকে আমরা এসেছি, তাদেরও আসলে এখানে সংহতি জানিয়ে অনশনে বসে পড়া উচিত কিংবা অ্যাটলিস্ট সংহতি জানিয়ে আমাদের সাথে দীর্ঘ সময় এখানে থাকা উচিত এবং রাজপথে একটা ভালো ভূমিকা তাদের রাখা উচিত।